নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথের মজার ঘটনা, মৃণালিনীর রেসিপি। খাদ্যরসিক রবীন্দ্রনাথ খাদ্য নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাতেন। অবশ্য ঝক্কি ঝামেলার বেশিরভাগটাই সামলাতে হতো কবি পত্নী মৃণালিনী দেবীকেই। কবি নানা ধরনের মিষ্টি খেতে পছন্দ করতেন। মৃণালিনী দেবী সেই সব মিষ্টি তৈরি করতেন। কখনো দইয়ের মালপো, চিড়ের পুলি, কখনো আমের মিঠাই। একবার কবির ভাই ছুটি বা ছোট বউ মৃণালিনী দেবী গজার এক নতুন সংস্করণ তৈরি করলেন, যা খেতে অত্যন্ত সুস্বাদু। কবি এর নাম দিলেন পরিবন্ধ। কবি একবার মৃণালিনী দেবীকে মান কচুর জিলিপি তৈরি করতে বললেন, যেটি সাধারণ জিলিপির থেকেও সুস্বাদু হয়। একবার চিকিৎসাবিদ্যার গবেষক বাসুবিজ্ঞান মন্দিরের সদস্য ডক্টর জ্যোতিপ্রসাদ সরকার শান্তিনিকেতনে এলে কবি তাকে চায়ের টেবিলে নিমন্ত্রণ করে পান্তুয়া খাওয়ান। জ্যোতিপ্রসাদ মিষ্টি বড় ভালোবাসতেন, তাই থালা ভর্তি পান্তুয়া শেষ করতে সময় নিলেন না। কবি তাকে জিজ্ঞাসা করলেন, কিসের পান্তুয়া খেলে বলো তো ভাই? জ্যোতিপ্রসাদ বললেন, নিশ্চয়ই ছানার। কবি তখন হেসে বললেন, ঠকে গেলে বন্ধু, এগুলো ওলের তৈরি, মৃণালিনীর রেসিপি। কবির কথা শুনে জ্যোতিপ্রসাদ অবাক। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।